আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র ঈদুল আজহা স্পেশাল চম্পারন হান্ডি মটন। কিভাবে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। চম্পারন হান্ডি মটন এই রেসিপিটা যে একবার খেয়েছে বারবার খেতে মন চাইবে, আমি কথা দিচ্ছি। এতটাই সুস্বাদু হয়। আমি একদম বিহারি স্টাইলে রান্নাটা করার চেষ্টা করছি। নামমাত্র মশলা দেব। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে মটন নিয়েছি 1 কিলো, সলিড হাড় চর্বি, কিছু কলিজার টুকরো ছিল। এই সমস্তগুলো মিডিয়াম সাইজ করে রেগুলার সাইজ করে কাটা ছিল। নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে আমি একটা মিক্সার বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ আদা রসুন থেতো করে দিয়েছি। অবশ্যই আমরা আদা রসুনটা থেতো করে দিতে চেষ্টা করব। আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও থেতো করে নিতে পারেন। অবশ্যই এখানে পেস্ট দেওয়া চলবে না, আদা রসুনের পেস্টটা অবশ্যই আমরা এখানে ইউজ করব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে নামমাত্র মশলা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, এখানে 3টা তেজপাতা, গরম মশলা, গোলমরিচ দিয়ে দিয়েছি। 4-5 টুকরো করে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, দারুচিনি, এলাচি, লং দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, মানে মাখা মাখা করে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। খুবই হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা আমরা গামাখা করে নেব, কারণ রান্নার সময় কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, চামচ ব্যবহার করা যাবে না, তাই আমরা হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। এই পর্যায়ে আমি একটু ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সার বোলটা ছোট হয়ে গিয়েছিল, একটা বড় মিক্সার বোলে রেখে আমি মেখে নিচ্ছি মাটনটা। সমস্ত মটনটা মাখা হয়ে যাবার পর এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো পেঁয়াজ রসুন আস্ত, উপর দিয়ে ছুলকাটা ফেলে দিয়েছি। আর স্বাদ মতো কাঁচামরিচ আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। আর শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4টা, কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3টা। এইগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, আপনারা লক্ষ্য করেছেন হয়তো। আর লবণটা আমরা একটু বুঝে শুনে ইউজ করব, এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি এক সাইডে রেখে দিয়েছি 30 মিনিটের মতো, আমরা ম্যারিনেট করে রেখে দেব। সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারি। এখন আমরা যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, পানিতে ভিজিয়ে রাখার পর শুকিয়ে নেওয়ার পর, এখন শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে গা মাখা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মাটির হাঁড়ির প্রসেসিংটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে পুরোটাই দেখিয়ে দেব ইনশাআল্লাহ। চতুর্দিকে আমরা ভালোভাবে সরিষার তেল দিয়ে একদম গামাখা করে নেব। বাহির সাইডটা কিন্তু সরিষার তেল মালিশ করা হয়ে গেছে, আমরা চাইলে ব্রাশ কিংবা টিস্যু দিয়েও কাজটা করে নিতে পারি, আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। এখন আমি মাঝখানে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেতরটা গামাখা করে নিয়েছি তেল দিয়ে। অবশিষ্ট কিছু তেল ছিল সেটা থেকেই গেল, এখানে আমরা এতটুকুই তেল ব্যবহার করব। আসলে আমি এটা বিহারি স্টাইলে রান্নাটার চেষ্টা করছি। বিহারিরা তো আসলে এত তেল মশলা খায় না, আমরা বাঙালি বলে কথা, কিছুটা মশলা আমি ইউজ করেছি। মশলা খেয়ে আমরা অভ্যস্ত, তাই। এখন এই সমস্ত ম্যারিনেট করা মটনটুকু ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মিডিয়াম সাইজের টমেটো, মাঝখান থেকে কেটে দিয়েছি। ছোট টমেটো হলে আস্তাও দেওয়া যায়, ছোট টমেটো হলে আমি আস্তই দিয়ে দিতাম। আপনারা চাইলে এটা কম বা বেশি দিতে পারেন এবং স্কিপ করেও যেতে পারেন।
আমি আবার সব তরকারিতে একটু মশলাটা টমেটোটা ইউজ করি। এখন দেখতে পাচ্ছেন ম্যারিনেট করার যে পাত্রটা ছিল, মিক্সার বোলটা একটু ধুয়ে হাফ কাপের চেয়েও কিছুটা কম হবে পানি, হাতটা ধুয়ে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত আমরা পানি ইউজ করব, ব্যতিক্রম পানি কিন্তু আমরা বেশি দেব না। এখানে কোনো তেল, পানি, মশলা খুবই কম দেখতে পাচ্ছেন। এখন মাটির হাঁড়িতে আমরা আটা দিয়ে সিল করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোনো প্রকার যেন ভেতর থেকে বাষ্পটা বেরিয়ে না আসে। একটু নাড়াচাড়া করছিল, তাই আমি একটা মাটির বাটির উপরে বসিয়ে দিলাম। আমরা এই কাজটা করে নিতে পারি চুলার উপরে রেখেও। আমার প্রিয় ভিউয়ার্সরা, এখনও পর্যন্ত যারা আপনাদের অতি মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটা উপভোগ করছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান, আমি মনে করিয়ে দিচ্ছি। তো চতুর্দিকে আমরা সার্কেল করে এটা সিলটা করে নেব, বেশ ভালোভাবে এটা করে নিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু বাষ্পটা বেরিয়ে আসবে। কোনো প্রকার যেন ধোঁয়া ভেতর থেকে বেরিয়ে না আসে, সেইভাবে আমরা লক্ষ্য রেখে সিলটা করে নেব সতর্কতার সহিত। এই কাজটা কিন্তু একদম পারফেক্টভাবে করে নিতে হবে। তো হয়ে গেল সিল করা। এই যে দেখুন, আমার শখের ভালোবাসার আলাদিনের আশ্চর্য প্রদীপ চুলা জ্বলছে। বৃষ্টিতে আমার ওই যে বাহিরের যে ধোঁয়া বেরোনোর পাইপটা ভেঙে গেছে, খুবই দুঃখের বিষয়। যাই হোক, তারপর আমরা 5 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে চুলার আগুন দিয়ে আমরা 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর চুলার আগুনটা কমিয়ে দেব। সেজন্য আমি গ্যাসের চুলায় নিয়ে এসেছি, কারণ মাটির চুলাতে আসলে কমানোর সিস্টেমটা একটু খুবই টাফ মনে হচ্ছিল। সেজন্য আমি, আর এটা প্রায় 1 ঘন্টার মতো লাগবে, সেজন্য আমি গ্যাসের চুলায় নিয়ে এসেছি। 5 মিনিট পর আমরা চুলার আগুনটা একদম মিডিয়াম লোতে রেখে 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব, কারণ এখানে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। তাই আমরা হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়িয়ে নিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে আমরা 1.5 ঘন্টার মতো এই রান্নাটা করতে সময় লেগেছে। গরুর গোশত হলে কিন্তু 1 ঘন্টা লেগে যাবে। তো এটা খাসির গোশত ছিল বলেই কিন্তু আমরা 1.5 ঘন্টা লেগেছে। এখন যে সিল করেছিলাম সেটা আমি খুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন, এতটা সুন্দর স্মেল বেরোচ্ছিল, মাশাআল্লাহ, খুবই সুস্বাদু হয়েছিল। খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি, একদম বিহারি স্টাইলে। আসলে আমরা বাঙালি বলে কথা, আমরা মশলা ছাড়া চলে না কোনো কিছু, তাই কিন্তু আমি মশলাটা দিয়েছি। আপনারাও চাইলে কম বা বেশি ইউজ করতে পারেন, মশলার ব্যবহারটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো আস্ত, কিন্তু ভিতরে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভাতের প্লেটে। আমরা এই সুস্বাদু রেসিপিটি সাদা ভাত, পোলাও বা রুটি, পরোটা, এমনকি খিচুড়িতেও এটা সার্ভ করতে পারি। আমি আবারও বলছি, এটা আমি কথা দিচ্ছি, একবার হলেও রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, এতটা সুস্বাদু হয়। তো আমি মনে হয় 1-2 মুঠো ভাত বেশি খেয়েছিলাম। আমার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট এসেছে আবারও যেন এই রেসিপিটা করি। ইনশাল্লাহ আমি কোরবানির পর এই রেসিপিটা আবারও ট্রাই করব। দেখুন, সবটুকুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এটা পুড়েও যায়নি আর কোনো পানি দেইনি, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। সমস্ত মটনগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।